আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ফাউন্ডাররাই আপনারা প্রশ্ন করেন, অনেকেই জানতে চান, ইতিমধ্যে অনেকেই এই বিষয়টা সম্পর্কে কমেন্টও করেছেন। ভাই, আমরা বাংলাদেশি ফাউন্ডার, বাংলাদেশের অনেক ফাউন্ডারই এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেনি। বাংলাদেশের অনেক ফাউন্ডার এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেনি। এটার সমাধান কি অনেকেই জানতে চেয়েছেন। তা আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন, আপনি যদি এখনও প্যাকেজ অ্যাক্টিভ করে না থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ অনপ্যাসিভ সম্পর্কে যত আপডেটই আসুক, আমি কিন্তু এই চ্যানেল থেকে আপনাদের কাছে দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকেরই প্রশ্ন, প্যাকেজ এখনও অ্যাক্টিভেশন করেনি, বিশেষ করে বাংলাদেশি ফাউন্ডাররা, এটার সমাধান কি? তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, টেনশন করিয়েন না, টেনশন করা যাবে না। প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি তো কি হয়েছে? প্যাকেজ অ্যাক্টিভেশন শেষ হয়ে যায়নি, প্যাকেজ অ্যাক্টিভেশন আবারও আসবে, সেই সিস্টেমটা আবারও অন হবে। তো ইতিমধ্যে অনেক ফাউন্ডারই কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, বাংলাদেশ থেকে বলুন, ইন্ডিয়া থেকে বলুন, অনেক ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে। যেদিনই প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল সেদিনই তারা করেছে। তো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছিল, আবার সেপ্টেম্বর মাস পড়ে গেছে, সেপ্টেম্বর মাসের আজকে 12 তারিখ, তো প্রায় 1 বছর হয়ে গেল। তো অনেকেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন। অনেকেরই প্রশ্ন থাকে, ভাই প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, 1 বছর হয়ে গেল, কোনো ট্রাফিক পেলাম না, কোনো ইনকাম পেলাম না, কি হবে? অনেক ফাউন্ডারের প্রশ্ন, সেগুলোরও অ্যান্সার ইনশাল্লাহ দিব। তো প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে সকল ফাউন্ডার এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, বিশেষ করে বাংলাদেশি, তো আপনাদেরকে আমি বলবো, আপনারা টেনশন করিয়েন না। কারণ প্যাকেজ সিস্টেম অন হবে, আবার চালু হবে। তো ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের মাইগ্রেশন প্রসেসের ডাটা ট্রান্সফারের কাজ কমপ্লিট হয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই সেপ্টেম্বর মাসের ভিতরেই আমাদের ওয়েবসাইটগুলো লাইভ হবে। আমরা আবার সেগুলো অ্যাক্সেস নিতে পারবো, আবার সেগুলো ব্যবহার করতে পারবো। এরপর দ্বিতীয় পর্যায়ে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আর দ্বিতীয় পর্যায়টা হবে প্রত্যেকটা ফাউন্ডারের জন্য খুবই আনন্দপূর্ণ, উত্তেজনাপূর্ণ। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের সেই আসল চাওয়াটা ইনশাল্লাহ পূরণ হবে। আমরা যে অনপ্যাসিভ থেকে ইনকাম চাচ্ছি, ইনশাল্লাহ সেই দ্বিতীয় পর্যায়ে কয়েকটা স্টেপ ফলো করার পরে ইনশাল্লাহ আমাদের ইনকাম শুরু হবে, ট্রাফিক আসা শুরু হবে, উইথড্রর টাকা ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, নো টেনশন, প্যাকেজ অ্যাক্টিভেশন আবারও আসবে, তখন আপনারা প্যাকেজ অ্যাক্টিভ করবেন। এক কথায়, প্যাকেজ যারা অ্যাক্টিভ করবে না, শুধু ফাউন্ডার আইডি আছে, তাদেরকেও কিন্তু অনপ্যাসিভ ট্রাফিক দিবে। এই কথাটা কিন্তু এসআর বলেছে, তাদেরকেও ট্রাফিক দেওয়া হবে সমানভাবে, প্রত্যেকটা ফাউন্ডারদেরকে ট্রাফিক দেওয়া হবে। আপনি দেখতে পাবেন, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, কিন্তু আপনার অ্যাকাউন্টে যে 2-3টা ট্রাফিক এসেছে, আপনার ওয়ালেটে ক্রেডিট দেখা যাচ্ছে, সেই ক্রেডিটটা আপনি তুলতে পারবেন না। কারণ অনপ্যাসিভের সিস্টেমের সাথে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। সিস্টেমের সাথে অ্যাক্টিভ হতে হলে অনপ্যাসিভের যত প্রোডাক্ট আছে আপনাকে পারচেস করতে হবে, তারপরে আপনি সেগুলো কমিশন জেনারেট করবেন, সেগুলো আপনি তুলতে পারবেন। এই রকমের সিস্টেম ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, এবং অনপ্যাসিভ কোম্পানি সিও অ্যাশমুফারে স্যার সেগুলোও বলেছেন, এবং অনপ্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে তারাও কিন্তু এই কথাটা বলছেন, আমাদের প্যাকেজ অ্যাক্টিভ করে সিস্টেমের সাথে অ্যাক্টিভ হতে হবে। যারা ফাউন্ডার রয়েছেন প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি, যখন অনপ্যাসিভ ট্রাফিক দিবে, আপনি দেখবেন আপনার ওয়ালেটে ক্রেডিট জমা হয়েছে, আপনি ট্রাফিক পেয়েছেন, কিন্তু যতক্ষণ আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন না, সেগুলো আপনি উঠাতে পারবেন না, তুলতে পারবেন না। অবশ্যই অনপ্যাসিভ যে সিস্টেম অন করবে, সেটা আপনাকে চালু করতে হবে। তো চালু করতে হলে ও কানেক্টের প্রোডাক্ট যদি আপনাকে পারচেস করতে বলা হয়,
আপনি পারচেস করবেন, প্রোডাক্ট প্যাকেজটা কিনবেন। ট্র্যাকারের প্রোডাক্ট পারচেস যদি আপনাকে করতে বলা হয় আপনি করবেন। এক কথায় ওখানে দেখবেন সিরিয়ালি অনেকগুলো প্রোডাক্ট থাকবে। আপনি একটা প্রোডাক্ট পারচেস করলে পারেই সেগুলো ট্রাফিক আপনি সিস্টেমের সাথে অ্যাক্টিভ হলে তুলতে পারবেন, সমস্যা নেই, ইনকাম তুলতে পারবেন, ট্রাফিক আসবেই। তো আপনাকে সিস্টেমের সাথে অ্যাক্টিভ হতে হবে। তো অনপ্যাসিভের কমিশন সব কিছুই আপনি তুলতে পারবেন যখন আপনি সিস্টেমের সাথে অ্যাক্টিভ হবেন। আর যতক্ষণ আপনি সিস্টেমের সাথে অ্যাক্টিভ হবেন না সেটা কি তুলতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা কি? তো পরবর্তী সময়ে প্যাকেজ অ্যাক্টিভেশন আবারও চালু হবে বলতে প্যাকেজ সিস্টেম চালুই ছিল। আপনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লাস্ট সময় কিন্তু প্যাকেজ অ্যাক্টিভেশন করতে পারতেন। ব্যাংক পেমেন্ট বন্ধ হয়ে গেছিলো। আমরা ব্যাংকের মাধ্যমে যে পেমেন্ট করতেছিলাম সেই পেমেন্টের সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ক্রিপ্টোকারেন্সি খোলা ছিল। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেও আমরা কি প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারতাম। তো আবার যখন ইকোসিস্টেম এগুলো লাইভ হবে প্যাকেজ অ্যাক্টিভেশন চালুই থাকবে, আপনি চাইলে পারে সিস্টেমটা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো ওকে, তো কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো এখন যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন 1 বছর হয়ে গেল এখনও ট্রাফিক পেলেন না, কিছু পেলেন না, টাকাটা হুদায় আপনি বসে রাখলেন, এখন তো প্রশ্ন আসতেই পারে। তো ভাই আপনারাও টেনশন করবেন না, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, সিস্টেমের সাথে অ্যাক্টিভ হয়েছেন, এই ডাটাগুলো অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমোফারে স্যারের কাছে আছে। তিনি জানেন কে কে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, তাদের লিস্টও কী আছে। তো স্যার তিনি কথা দিয়েছেন, তিনি বলেছেন বিভিন্ন 360 ডিগ্রি ওয়েবিনার বিভিন্ন আপডেটে তিনি বলেছেন আপনাদের কোনো প্রকারের লস হবে না যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন। আপনি 1 বছরের ট্রাফিকই ইনশাল্লাহ হয়তো বা আপনি পাবেন, বা সেই সমপরিমাণের কিছু বোনাস বা কমিশন আপনাকে অনপ্যাসিভ দেবে। আপনার যে ট্রাফিকটা পাওয়ার কথা, যে ইনকামটা পাওয়ার কথা সেটা অনপ্যাসিভ আপনাকে দিয়ে দেবে। তো এখানে টেনশন করার মতো কোনো কাজ নেই, আপনি টেনশন করবেন না। তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনারা সিস্টেমের সাথে অ্যাক্টিভ হয়েছেন, আপনারাই শুরুতে ট্রাফিক পাবেন, আপনারাই শুরুতে ক্রেডিট পাবেন। ওকে, ক্রেডিট সবাই পাবে, কিন্তু আপনারা তখন কি টাকাগুলো তুলতে পারবেন সবার আগেই, কারণ সিস্টেমের সাথে অ্যাক্টিভ। তো অনেক ফাউন্ডার ইতিমধ্যে কিন্তু উইথড্র রিকোয়েস্টও করেছেন, করেছেন না? অনেকেই দেখবেন $5,000, $6,000, $200, $300, $400 উইথড্র দিয়ে রেখেছে। তো আপনারা তো সিস্টেমের সাথে অ্যাক্টিভ, অনপ্যাসিভ আপনাকে টাকা দিতে বাধ্য, আপনি উইথড্র করে রেখেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা উইথড্র করেছেন, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, নো টেনশন। অনপ্যাসিভ কাজ করছে তার সিস্টেমটাকে রেডি করার জন্য, অনপ্যাসিভ ব্যবসা করতে এসেছে, অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করতে এসেছে। তো সেই কাজটাই অনপ্যাসিভ করছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার সেই জায়গায় আমরা থাকব। এতদিন যা সমস্যা হয়েছে, যে ঝড় এসেছে, যে বাধা এসেছে, আমরা ইনশাল্লাহ সেগুলো মোকাবেলা করেছি। আমরা আবার সেই ব্যবসায় ফিরে যাব ইনশাল্লাহ, আমরা আবার সেই জায়গায় ফিরে যাব। আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করব, আমরা ট্রাফিক জেনারেট করব, আমরা ইনকাম জেনারেট করব। তো অপেক্ষার পালা ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ হবে। তো এই সেপ্টেম্বর মাসটা আপনারা একটু অপেক্ষা করুন, তারপরে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন অনপ্যাসিভ কী করেছে, অনপ্যাসিভ কী করছে, অনপ্যাসিভ আপনার জন্য কী বানিয়েছে। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা যারা অনপ্যাসিভকে নিয়ে এখনও নেতিবাচক চিন্তাভাবনা করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যত জানবেন তত শিখবেন, এ কথাটা কিন্তু আছে। তো আপনি অনপ্যাসিভ সম্পর্কে জানুন, আপনি অনপ্যাসিভ সম্পর্কে রিসার্চ করুন, অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ কিসের উপরে কাজ করছে, অনপ্যাসিভ কি সাকসেস হতে পারবে, অনপ্যাসিভ কি সফল হতে পারবে, এগুলো নিয়ে রিসার্চ করুন। আপনি যখন রিসার্চ করবেন তখন অনপ্যাসিভ সম্পর্কে এমনি থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। আর নেতিবাচক কথা গিয়ে আপনি বলবেন না। দেরি হচ্ছে এটা আমি মানছি, এই 10 দিন, 1 মাস, 2 মাস করে বছর পার হয়ে গেল, কিন্তু ভাই একটা প্রতিষ্ঠান যারা আগে যে টেকনোলজিতে যারা কাজ করেছে বলুন, ফেসবুক, গুগল, তাদের ইতিহাস ঘেটে দেখুন, তারা 6, 7, 10 বছরেও কিছু করতে পারেন, তারপরে এখন তারা প্রতিষ্ঠিত কোম্পানি। তো অনপ্যাসিভ 6 বছর হয়েছে, 14 লক্ষ ফাউন্ডার ইতিমধ্যে ক্রিয়েট করেছে, মিলিয়ন কাস্টমার ইতিমধ্যে হিট করেছে। তো অনপ্যাসিভ অনেক বড় একটা জায়গায় ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। অনপ্যাসিভ তার প্রোডাক্টগুলোকে যদি ফুলফিলভাবে রেডি করে মার্কেটে নিয়ে আসে, ভাইরাল ইনশাল্লাহ এমনিই হবে। অনপ্যাসিভকে ভাইরাল করার জন্য কারো কাছে যেতে হবে না, অনপ্যাসিভ নিজেই একটা ভাইরাল প্রতিষ্ঠান, মানুষই অনপ্যাসিভকে ভাইরাল করে ফেলবে।
তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নন প্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।